বুকে সাম্প্রদায়িক রায়ট করার অপচেষ্টা করছে তারা। আমাদের এক আইনজীবী ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, অন্যায়কারীর কোন সম্প্রদায় থাকে না। আপনারা কেউ মাথা গরম করবেন না, কেউ উত্তেজিত হবেন না। প্রকৃত অপরাধী যেন সমস্ত শাস্তি পায়। একটা কুচক্রী মহল এই বাংলাকে আবারও শান্ত করতে চায়, তারা আবার এই বাংলাদেশে বেশিজম কায়েম করতে চায়। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জানিয়ে দিতে চাই, যদি আবারও কোন কুচক্রী মহল আমার এই সোনার বাংলা নিয়ে সিনেমিনি খেলতে চাই, আমরা তার দাঁত ভাঙার জবাব দেব। আমাদেরকে সাম্প্রদায়িক রায়ট থেকে দূরে থাকতে হবে, কারণ আমরা যদি নিজেদের মধ্যে আত্মকলহ করি, এটা সুযোগ নিবে অবৈধ পতিত ফ্যাসিস্ট সাবেক সরকার, এবং আমরা কখনো এটি হতে দিতে পারি না। আমরা যদি জাতীয় ঐক্য ধরে রাখতে পারি, তাহলে সেই পতিত ফ্যাসিস্ট শক্তির আর কোনো সম্ভাবনা নেই মাথাছাড়া দিয়ে ওঠার। আপনারা সকলে শান্ত হয়ে, শান্ত চিত্তে সব আগে বুঝবেন, তারপরে সিদ্ধান্ত নিবেন। কেউ উত্তেজিত হবেন না, ধৈর্য ধরা হবেন না। এই পতিত ফ্যাসিস্ট সরকার তার সময় যে অপচেষ্টাগুলো চলেছে, তার মধ্যে তারা সংখ্যালঘিষ্ঠ হয়ে আজকে তাদের কাছে আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে গেছি। তারা কিভাবে এই সাহস পায় আইনের মতো একটা জায়গায়, আদালতের মতো একটা জায়গায় একজন আইনজীবীকে জবাই করে? আমরা এর থেকে বোঝা যায় আমরা কোনো উস্কানিতে পা দিব না। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার এই জমির মাটি থেকে আশা করব। আমরা জমির মাটি থেকে আইনজীবী সহ আইন আদালতকে দ্রুত হুঁশিয়ারি করতে চাই, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি যারা দিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এই হত্যার বিচার ইনসাফের ভিত্তিতে করতে হবে। এই ইনসাফ প্রতিষ্ঠা না হলেও সব সময় আমরা সুশীল ছেড়ে থাকবো না। এই ইনসাফ প্রতিষ্ঠা হবে হত্যার বিরুদ্ধে, যেমন ভাবে পূর্বে ফাঁসি হয়েছে তেমন ভাবে এই হত্যাকারীদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তারপর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরকার দেশ থেকে বিতাড়িত হওয়ার পরেও দেশে অস্থির অবস্থা বিরাজ করার জন্য সর্বদা অবৈধ ফান্ডিং করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামে তারা ইসকনকে লেলিয়ে দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? ইসকনের যারা অবৈধ ইসকনকে যারা টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, তাদেরকে কেন বিচার করা হবে না? আমরা চবের মাটি থেকে তাদের বিচার দাবি করছি। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসার চেষ্টা করেছে। কখনো টুকাই লীগের বেশ ধরে, কখনো আনসার লীগের বেশ ধরে, কখনো ছাত্র লীগের বেশ ধরে ফিরে আসার চেষ্টা করেছে। আজকে আমরা চট্টগ্রামের মাটিতে দেখেছি তারা ইসকনের বেশ ধরে ফিরে